أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের চতুর্থ টপিক নিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের টপিকে যেগুলো থাকতেছে সিরাতুন নবীর, কুরাইশদের সাথে দ্বন্দ্ব ও ফলাফল, বদর, উহুদ, আহজাব ইত্যাদি যুদ্ধ, শান্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুদাইবিয়ার সন্ধি, বিশ্বের বিভিন্ন বাদশাহদের কাছে ইসলামের দাওয়াত, মক্কা বিজয় ও ইসলামের বিস্তৃতির প্রভাব, আর হলো বিদায় হজ। গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে এক নজরে আমরা দেখে নেই বদর, উহুদ, আহজাব ইত্যাদি যুদ্ধ হলো গুরুত্বপূর্ণ খুবই। শান্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তার থেকে কম কম গুরুত্বপূর্ণ। হুদাইবিয়ার সন্ধি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন সব বাদশাহদের কাছে ইসলামের দাওয়াত একটু কম গুরুত্বপূর্ণ। মক্কা বিজয়, ইসলামের বিস্তৃতির প্রভাব 90% গুরুত্বপূর্ণ। বিদায় হজ 90% গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে শুরু করতেছি বদর, উহুদ, আহজাব ইত্যাদি যুদ্ধ। বদর যুদ্ধ গাজওয়ায়ে বদর নামে পরিচিত। 17ই রমজান দ্বিতীয় হিজরি মোতাবেক 13ই মার্চ 624 খ্রিস্টাব্দে সংঘটিত ইসলামের প্রথম অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ। তাহলে এখানে তারিখটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 17ই রমজান 2রা হিজরি মোতাবেক 13ই মার্চ 624 খ্রিস্টাব্দে। তো মদিনা আর হইল ইসলামের প্রথম যুদ্ধ হইল বদরের যুদ্ধ। মদিনার মুসলমানদের সঙ্গে মক্কার কুরাইশদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। এটি শুধু একটি সামরিক সংঘর্ষই ছিল না, বরং মুসলিম সমাজের অস্তিত্ব, বিশ্বাস ও আত্মরক্ষার লড়াই ছিল। বদর যুদ্ধের ফলাফল ইসলামী ইতিহাসে গভীর প্রভাব ফেলেছিল এবং পরবর্তী রাজনৈতিক ও ধর্মীয় গতিপথকে নির্ধারণ করেছিল। হিজরতের পর মক্কার কুরাইশরা মুসলিমদের উপর রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক চাপ সৃষ্টি করতে থাকে। মুসলিমরা মদিনায় নিরাপদ আশ্রয় পেলেও কুরাইশরা তাদের বাণিজ্য পথ ও সম্পদে আঘাত করে। এ সময় আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের একটি বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরছিল। তো এখানে বদর যুদ্ধের আমরা কিছু কারণ জানতে পারলাম। তারপরে বদর, উহুদ, আহজাব ইত্যাদি যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলাটি আটক করার উদ্দেশ্যে একদল মুসলিম যোদ্ধা নিয়ে রওনা হন। কুরাইশরা খবর পেয়ে প্রায় 1000 যোদ্ধা নিয়ে বদরের দিকে অগ্রসর হয়। এটি মদিনার 80 মাইল দক্ষিণ পশ্চিমে বদর উপত্যকায় সংঘটিত হয়েছিল। মুসলিমদের সংখ্যা ছিল 313 জন, সেখানে কুরাইশ বাহিনীর সংখ্যা ছিল প্রায় 1000 বা 1000 বেশি আর কি। 313 জন এর মধ্যে মুহাজির ছিলেন 82 জন, আনসার ছিলেন 231 জন। আনসারের মধ্যে আউস গোত্রের ছিলেন 61 জন, খাজরাজ গোত্রের ছিলেন 170 জন। মুসলিমদের সাথে 70টি উট, 2টি ঘোড়া ছিল। এই যুদ্ধে মুসলিমরা জয়লাভ করে এবং এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয় ছিল। কাফেরদের 70 জন নিহত এবং 70 জন বন্দী হয়। বন্দীদের মুক্তিপণ হিসাবে 10 জন করে মুসলিম শিশুকে অক্ষর জ্ঞান করার দায়িত্ব দেওয়া হয়, মানে তাদেরকে শিক্ষাদান করবে। যারা অর্থ দিয়ে মুক্তি চাইছিল তাদের মুক্তিপণের অর্থের পরিমাণ ছিল 4000 দিরহাম। বদরের যুদ্ধে মোট 14 জন মুসলমান শহীদ হয়েছিল। বদরের যুদ্ধে মুসলিমদের নেতৃত্ব দান করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুদ্ধে কুরআনে কারীম এর সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী যুদ্ধে বলে অভিহিত করা হয়। এই যুদ্ধে আবু জেহেল নিহত হন। আবু জেহেলকে হত্যা করেছেন 2 জন, মুআজ বিন আমর, মুআজ বিন আফরা। বদর যুদ্ধে আল্লাহ তাআলা যেসব সাহায্য করেছেন তার বর্ণনা সূরা আনফালে রয়েছে। তারপরে উহুদ যুদ্ধ। বদর যুদ্ধে পরাজয়ের গ্লানি মক্কার কুরাইশরা ভুলতে পারেনি। তারা বদরের প্রতিশোধ নিতে উদ্গ্রীব হয়ে উঠেছিল। এ সময় মক্কার কবিরা তাদের কবিতায় মদিনার বিরুদ্ধে উত্তেজনা ছড়াতে থাকে। তাহলে মক্কার কবিরা মদিনার বিরুদ্ধে উত্তেজনা ছড়াতে থাকে।
কুরাইশ নারীরা তাদের পুরুষদেরকে আরো একটি যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করতে থাকে। ফলে কুরাইশরা পরাজয়ের প্রতিশোধ গ্রহণের জন্য আরেকটি যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে। উহুদের প্রান্তর মদিনা শহরের উত্তরে অবস্থিত। এটি মদিনা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত একটি পাহাড়ের পাদদেশে অবস্থিত। তৃতীয় হিজরি সালের শাওয়াল মাসে, 7ই শাওয়াল 23 মার্চ 625 মতান্তরে 21শে মার্চ খ্রিস্টাব্দে শনিবার মক্কার কাফির মুশরিকরা উমাইয়ার নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 সৈন্য নিয়ে মদিনা অভিমুখে রওনা হন। কাফিররা মদিনার নিকটবর্তী উহুদ পাহাড়ের পাদদেশে শিবির স্থাপন করেন। কুরাইশদের মদিনা অভিযানের সংবাদ পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্যের একটি দল প্রস্তুত করেন। পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বাসঘাতকতা করে 300 সৈন্য সহ সরে দাঁড়ান। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 জন সৈন্য নিয়ে কুরাইশদের বিশাল বাহিনীর মুখোমুখি হন। 23 মার্চ 625 খ্রিস্টাব্দে উভয়দের সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়। যুদ্ধের শুরুতে মুসলিম সৈন্যদের আক্রমণে কুরাইশরা ছত্রভঙ্গ হয়ে যায়। এই সময় গিরিপথে পাহারারত মুসলিম তীরন্দাজ সৈন্যদল এটিকে চূড়ান্ত বিজয় মনে করে গনিমতের মাল কুড়াতে ব্যস্ত হয়ে পড়েন। তীরন্দাজ বাহিনীর দায়িত্বে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। এর সৈন্য সংখ্যা ছিল 50 জন। এই সুযোগে কুরাইশদের অশ্বারোহী বাহিনী, যাদের নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ, তখন খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেন নাই, মুসলিম বাহিনীর পেছন থেকে অতর্কিত আক্রমণ করে। উহুদের যুদ্ধে কুরাইশ বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আবু সুফিয়ান বিন হারব। তারপরে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন। তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং দুধ ভাই এবং একজন প্রসিদ্ধ সাহাবী। যুদ্ধের এক পর্যায়ে ওয়াহশী ইবনে হারব নামক এক হাবশী দাস, যিনি হিন্দ ইবনে উতবার নির্দেশে হামজাকে হত্যার জন্য এসেছিলেন, তিনি বর্শা নিক্ষেপ করে হামজাকে শাহাদাত বরণ করেন। তারপরে উহুদ যুদ্ধে কুরাইশ গোত্রের ইবনে কামিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর ছুঁড়ে মারলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন এবং 2টি দন্ত মোবারক শহীদ হন। তো উহুদ যুদ্ধে 70 জন মুসলিম বীর শাহাদাত বরণ করেন আর মাত্র 23 জন কাফির মৃত্যুবরণ করে। নেতার আদেশ অমান্য করা এবং শৃঙ্খলাবোধের অভাবে এই যুদ্ধে মুসলমানদের বিপর্যয় হয়। এছাড়া তৎকালীন মুশরিক নেতা খালিদ বিন ওয়ালিদের রণকৌশল মুসলমানদের বিপর্যয়ের ভূমিকা রেখেছিল। মুসআব রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন বলে গুজব ওঠে। এতে উল্লাসিত কুরাইশরা মক্কার ফিরে যান। বীরে মাওনার ঘটনা। বীরে মাওনার ঘটনা ছিল 625 খ্রিস্টাব্দে সংঘটিত একটি মর্মান্তিক ঘটনা, যেখানে মুসলিম ধর্মপ্রচারকদের একটি দলকে মুশরিকরা হত্যা করে। এই উহুদের যুদ্ধের প্রায় 4 মাস পর ঘটেছিল। বদর ও আহজাব ও অন্যান্য যুদ্ধ। নজদ অঞ্চলের এক ব্যক্তি আবু বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলামের প্রচারের জন্য কিছু সাহাবীকে তার সম্প্রদায়ের কাছে পাঠানোর অনুরোধ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে রাজি না হলে পরে কিছু সাহাবীকে পাঠান, কিন্তু বীরে মাওনা নামক স্থানে পৌঁছানোর পর সে অঞ্চলের লোকেরা তাকে অতর্কিত হামলা চালায় এবং তাদের সবাইকে হত্যা করে। এই ঘটনায় প্রায় 70 জন মুসলিম সাহাবী শহীদ হন। এটি ছিল যুদ্ধ ছাড়া মুসলিমদের উপর সবচেয়ে বড় মৃত্যুর ঘটনা। বীরে মাওনা নাজদের পথে হারাম ও হিলাল এলাকার মাঝামাঝি একটি জায়গা। এই খবর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মাহত হন। 1 মাস ধরে কুনুতে নাজিলা দোয়া পড়ে এই গোত্রগুলোর বিরুদ্ধে বদদোয়া করতে থাকেন। আহজাব যুদ্ধ। আহজাব যুদ্ধ ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ। 31 মার্চ 627 সালে 5ম হিজরির শাওয়াল মাসে খন্দকের যুদ্ধ হয়। এই যুদ্ধে মক্কার কুরাইশ, মদিনার ইহুদি, বেদুইন ও পৌত্তলিকরা মিলিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে নামে। এই যুদ্ধের অপর নাম হলো খন্দকের যুদ্ধ।
তাহলে আহজাবের যুদ্ধের নাম খন্দকের যুদ্ধ। তাহলে মনে রাখতে হবে, কেউ আহজাব যুদ্ধ না দিয়ে খন্দকের যুদ্ধ দিতে পারে, খন্দকের যুদ্ধ না দিয়ে আহজাব যুদ্ধ দিতে পারে। খন্দক অর্থ পরীক্ষা, অর্থ এই যুদ্ধে অনেক পরীক্ষা খনন করা হয়েছিল বলে এটি খন্দকের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে আহজাব নামেও পরিচিত। আহজাব অর্থ সম্মিলিত বাহিনী। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগে বনু নাজির, বনু কুরাইজা নামে সেখানে দুটি বড় ইহুদি গোষ্ঠী বসবাস করত। তাদের প্ররোচনায় কুরাইশ ও অন্য গোত্রগুলো মদিনার মুসলমানদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেয়। খন্দকের যুদ্ধ ছিল মদিনার উপরে গোটা আরব গোত্রগুলোর এক সর্বাত্মক হামলা। তাহলে খন্দকের যুদ্ধ ছিল গোটা মদিনার উপরে একটা সর্বাত্মক হামলা। এই যুদ্ধে শত্রু সৈন্য ছিল 10,000। এই সংখ্যা ছিল মদিনার মোট জনসংখ্যার চেয়ে বেশি। মুসলিম বাহিনীতে সৈন্য ছিল মাত্র 3,000। যুদ্ধে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা থেকে 10,000 লোকের সম্মিলিত বাহিনী মদিনায় যাত্রা করে। এ খবর পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন মদিনার 3 দিকে খেজুর গাছের বাগান, বাকি দিকে পরীক্ষা খননের পরামর্শ দেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। পরীক্ষা খনন করা ছিল পারস্যের যুদ্ধ কৌশল। কোন ঘোড়া লাফ দিয়ে যতটা দূরে পেরিয়ে যেতে পারে গর্ত খনন করা হয় তার চেয়ে প্রশস্ত করে। পেছনে শালা পাহাড় এবং সামনে উহুদ পাহাড়কে রেখে শুরু হলো পরীক্ষা খনন। এক এক দলের 10 জন করে সদস্য, প্রতি দল দৈর্ঘ্য ও প্রস্থ গভীরতা 10 হাত করে পরীক্ষা খনন করতে শুরু করলো। পরীক্ষা খনন করা শেষ হলো 6 দিনে সম্মিলিত বাহিনী মদিনায় আসার আগেই। তো 10,000 সৈন্যের একটি বাহিনী উহুদ পাহাড়ের পাশে তাঁবু ফেলল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3,000 সাহাবী নিয়ে হাজির হলেন। দুই দল দুই দিকে, মাঝখানে খন্দক ও পরীক্ষা। কুরাইশ বাহিনী খন্দক দিকে হতভম্ব হয়ে গেলেন। খন্দকের যুদ্ধে 8 জন মুসলিম শহীদ হয়, শত্রুপক্ষে মারা যায় 4 জন। অবরোধের সময়কাল নিয়ে মতভেদ আছে, কেউ বলেন 24 দিন, কেউ বলে 15 দিন। সূরা আহজাবের 9 থেকে 27 পর্যন্ত আয়াতে খন্দকের যুদ্ধ সম্পর্কে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ আলোকপাত করেছেন। খাইবার যুদ্ধ বিশ্বের অন্যতম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম যুদ্ধগুলোর মধ্যে একটি হলো খাইবার যুদ্ধ। 628 খ্রিস্টাব্দের তৎকালীন আরব মদিনা নগরে থেকে 150 কিলোমিটার 93 মাইল দূরে অবস্থিত খাইবার নামক মরুভূমিতে বসবাসরত ইহুদিগণের সাথে মুসলমানগণের সংগঠিত একটি যুদ্ধ। মুসলমানগণ খাইবারের দুর্গে আশ্রয় নেওয়া ইহুদিদেরকে আক্রমণ করেছিল। 7ম হিজরীতে খাইবারের ইহুদিরা মদিনা আক্রমণ করার পরিকল্পনা করলে খাইবার যুদ্ধ হয়। খাইবারে ইহুদিদের অনেকগুলো দুর্গ ও ক্ষেত খামার ছিল। মূলত খাইবার ছিল ইহুদিদের একটি উপনিবেশ। মুসলিম সৈন্যের সংখ্যা ছিল 1600। এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বীরত্ব প্রদর্শন করেন, দুর্গের কপাট ভেঙে ফেলেন। খাইবার যুদ্ধে বিজয়ের পর হারিসের কন্যা জয়নব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগে হত্যা করার চেষ্টা করেন। মুতার যুদ্ধ প্রতিপক্ষ রোমান সাম্রাজ্য ও তাদের আরব মিত্ররা সংগঠিত হয় 8ম হিজরীতে। মুসলিম সেনা ছিল 3,000। প্রধান সেনাপতি জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে হারিসা, আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা সহকারেই শহীদ হন। বিজয়ী সেনাপতি হলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তাকে সাইফুল্লাহ উপাধিতে ভূষিত করা হয়। হুনাইনের যুদ্ধ মক্কা বিজয়ের অল্প কিছুদিন পরে 8ম হিজরীতে 629 সালে সংঘটিত হয়। এই যুদ্ধ প্রতিপক্ষ হাওয়াযিন ও সাকিফ গোত্র। তারপরে মুসলিম সেনা ছিল 12,000। প্রথমে মুসলিম বাহিনী হামলার বিপর্যস্ত হয়, পরে বিজয় অর্জন করে। হুনাইনের যুদ্ধে ঘটনায় সূরা তাওবাতে বর্ণিত হয়েছে। তাবুক যুদ্ধ এই যুদ্ধের কারণ হলো রোমান সাম্রাজ্যের সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করা। মুসলিম সেনা ছিল 30,000। সময় প্রচন্ড গরম, খাদ্যাভাব, আর্থিক সংকট। দূরতম গাজওয়া ছিল তাবুকের যুদ্ধ। এটি মদিনা থেকে 700 কিলোমিটার দূরে, উত্তরে শাম, বর্তমান জর্ডান সীমান্তের কাছে।
সংগঠিত হয়েছিল 9 হিজরিতে। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ গাজওয়া। এক কথায় প্রশ্নোত্তর, বদর যুদ্ধ কবে সংগঠিত হল? 17 রমজান, 2রা হিজরি, 13 মার্চ 624 খ্রিস্টাব্দে। এটি ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ। তারপরে কুরাইশ বাহিনীর সংখ্যা ছিল 1000 জন। বদর যুদ্ধে কোথায় সংগঠিত হয়েছিল? মদিনার 80 মাইল দক্ষিণ পশ্চিমে বদর উপত্যকায়। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন। বদর যুদ্ধে মুহাজির শহীদ হন 82 জন। মুহাজির ছিল 82 জন। বদর যুদ্ধে আনসার ছিল 231 জন। মুসলিমদের সাথে ছিল 70টি উট, 2টি ঘোড়া। বন্দীদের মুক্তিপণ হিসাবে 10 জন শিশুকে অক্ষর জ্ঞান করানোর শর্ত ছিল। তারপরে মুক্তিপণের সর্বোচ্চ অর্থ ছিল 4000 দিরহাম। মুসলিম শহীদ হয়েছিল 14 জন। কোরআনে বদর যুদ্ধকে কি বলা হয়? সত্য মিথ্যার পার্থক্যকারী যুদ্ধ। উহুদের প্রান্তর মদিনা থেকে প্রায় 3 কিলোমিটার 3 মাইল দূরে ছিল। উহুদের যুদ্ধ হয়েছিল 7 শাওয়াল 3রা হিজরি। তারপরে 23 মার্চ 625, মতান্তরে 21 মার্চ 625 খ্রিস্টাব্দে। সম্ভাব্য উহুদ যুদ্ধে কতজন কাফের নিহত হয়? 23 জন কাফের নিহত হয়। উহুদ যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের প্রধান কারণ কি ছিল? নেতার আদেশ অমান্য এবং শৃঙ্খলার অভাব। তারপরে উহুদ যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ে যে মুশরিক নেতার কৌশল ভূমিকা ছিল খালিদ বিন ওয়ালিদ। বীরে মাওনার ঘটনা কোন সালে ঘটিত হয়েছিল? 625 খ্রিস্টাব্দে। বীরে মাওনার ঘটনা উহুদ যুদ্ধের কত মাস পরে সংঘটিত হয়? 4 মাস পরে। হুনাইন যুদ্ধ কখন সংঘটিত হয়? 8ম হিজরিতে। শান্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব মানবতার শান্তির দূত হিসেবে বিবেচনা করা হয়। আল্লাহ তাআলা তাকে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য প্রেরণ করেছেন। 585 সালে ফিজারের যুদ্ধে কুরাইশদের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাত্রদের সহায়তা করেছিলেন, তবে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেননি। হিলফুল ফুজুল নামে সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল 595, 90 অথবা 586 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠাতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 604 সালে হজরে আসওয়াদ পুনঃস্থাপনের সৃষ্ট বিরোধ সকলের অংশগ্রহণের মাধ্যমে নিষ্পত্তি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 610 সালে হেরা পর্বতের গুহায় সূরা আল-হাকের প্রথম 5 আয়াত নাজিলের মাধ্যমে তিনি নবুয়তপ্রাপ্ত হন। 622 সালে সুশাসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 47টি ধারা নিয়ে একটি সংবিধান রচনা করেন, যা মদিনা সনদ নামে পরিচিত এবং পৃথিবীর প্রথম ম্যাগনা কার্টা। 628 খ্রিস্টাব্দে মার্চ মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি করেন। 632 সালে বিদায় হজে তিনি এক অবিসংবাদিত ভাষণ করেন। হুদায়বিয়ার সন্ধি। 6ষ্ঠ হিজরির জিলকদ মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা আদায় করার উদ্দেশ্যে 1400 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার পথে যাত্রা শুরু করেন, কিন্তু মক্কার মুশরিকরা তার পথে বাধা সৃষ্টি করে মসজিদুল হারামে জিয়ারতের ব্যাপারে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। অতঃপর তারা সন্ধির প্রস্তাব করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করে যে তিনি যেন এই বছর ফিরে যান, আগামী বছর উমরা করার জন্য মক্কায় প্রবেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের এই প্রস্তাবে সম্মত হয়ে যান, তাদের সাথে সন্ধি করে নেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বড় দল এই সন্ধিকে পছন্দ করেননি। তাদের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন অন্যতম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু কে সুফিয়ান রাদিয়াল্লাহু এবং অন্যান্য কুরাইশের নেতৃবর্গের নিকট পাঠিয়ে দিলেন। তিনি কুরাইশদের বড় বড় নেতাদের নিকট গেলেন, তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম পৌঁছিয়ে দিলেন। তারা তাকে বলল, আপনি বাইতুল্লাহ তওয়াফ করতে চাইলে করে নিন। তিনি উত্তরে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আমি বাইতুল্লাহ তওয়াফ করব না, এটা অসম্ভব। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে আটকে দিল তারা। ওদিকে মুসলিম বাহিনীর মধ্যে এই গুজব ছড়িয়ে পড়ল যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। এই বর্বরতার খবর শুনে মুসলমানগণ এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত ও বিচলিত হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তো আমরা কোনো মীমাংসা ছাড়া এখান থেকে সরছি না। সুতরাং তিনি সাহাবাদেরকে আহ্বান করলেন এবং
একটি গাছের নিচে তাদের নিকট হতে বায়াত গ্রহণ করলেন। এটাই বায়াতে রিদওয়ান নামে পরিচিত। এই ময়দানে যতজন মুসলিম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন, সবাই এই বায়াতে রিদওয়ানে অংশগ্রহণ করেছিলেন। শুধু জাদ ইবনে কায়েস নামক এক ব্যক্তি এই বায়াতে অংশগ্রহণ করেনি, যে ছিল বনু সালমা গোত্রের লোক। সে তার উষ্ঠির আড়ালে লুকিয়ে থাকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ জানতে পারেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের খবরটি মিথ্যা। অতঃপর উভয় পক্ষের মধ্যে 10 বছর মেয়াদী একটি সন্ধি স্বাক্ষরিত হয়। তারে হুদায়বিয়ার সন্ধিতে উপস্থিত সাহাবীদের মধ্যে আল্লাহ কোন যুদ্ধের গনিমতের সম্পদের অগ্রিম প্রাপ্তির কথা জানিয়েছেন? এটা হলো খাইবার যুদ্ধের। কোন যুদ্ধের? খাইবার যুদ্ধে। হুদায়বিয়ার সন্ধি কত হিজরিতে সংঘটিত হয়? 6ষ্ঠ হিজরিতে। হুদায়বিয়া হতে ফিরবার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি হারিয়ে যায়? উষ্টি। মাগানিম, মাগানিম অর্থ গনিমতের সম্পদ। হুদায়বিয়া মূলত কিসের নাম? একটি কূপের নাম। মদিনার চতুর্দিকে বসবাসকারী কোন গোত্রগুলো হুদায়বিয়ার সন্ধিতে উপস্থিত ছিল না? গিফার, মুজাইনা, জুহাইনা, আসলাম ও দুয়াল গোত্র। বাতনে মক্কা বলতে হুদায়বিয়াকে বোঝানো হয়। কোন গাছের নিচে বায়াতের রিদওয়ান হলো? বাবলা গাছের নিচে। আর এগুলা এই যে এখানে বলা হয়েছে হুদায়বিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে কোন সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের খবর শুনে 3 বার বায়াত গ্রহণ করেন? সালমান বিন আকওয়া রাদিয়াল্লাহু আনহু। সূরা ফাতহ বিজয়ের বলতে কোন বিজয় বোঝানো হয়েছে? হুদায়বিয়ার সন্ধি। হুদায়বিয়ার সন্ধির লিখিত চুক্তিকে কাফেররা যে শব্দ নিয়ে আপত্তি করেছিল, রাসূলুল্লাহ শব্দ নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার হয়ে নিজের হাত দিয়ে বায়াত নেন? উসমান রাদিয়াল্লাহু আনহু। কোন সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দেন? 632। বিভিন্ন বিভিন্ন বাদশাহের কাছে ইসলামের দাওয়াত। হযরত দাহিয়া ইবনে কলব রোম সম্রাট হিরাক্লিয়াস দূত হলো। দাহিয়া ইবনে কলব রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে যান, অপারগতা প্রকাশ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তো পারস্য সম্রাট কাইসারের কিসরা খসরু পারভেজ পারস্য রাজা পত্র ছিঁড়ে ফেলেন এবং এর কারণে কিন্তু তার ইয়েও চলে গেছে। আল্লাহ রাসূল সম্পদ করেন এবং তার সাম্রাজ্যই চলে গেছিল। তারপর হযরত আমর ইবনে উমাইয়া জামরি রাদিয়াল্লাহু তাআলা আবিসিনিয়ার শাসক নাজ্জাশী ইসলাম গ্রহণ করেন। হযরত হাতিব ইবনে আবু বালতা মিশর ও আলেকজান্দ্রিয়ার শাসক আজিজ ও মুকাউকিস ইসলাম গ্রহণে অস্বীকার করেন। আর যেগুলো আছে এগুলো একটু দেখে নিয়েন, তেমন গুরুত্বপূর্ণ না। ওই প্রথম 3টাই গুরুত্বপূর্ণ ছিল, 4টা পর্যন্ত। আচ্ছা, আপনারা একটু দেখে নিন, তেমন গুরুত্ব না, এগুলা পরিচিত না। মক্কা বিজয়ের প্রভাব। ঘটনার সময় 8ম হিজরি, রমজান মাসের 20 তারিখ। মতান্তরে 10, 17 অথবা 18 রমজান মোতাবেক 630 সালের 10ই জানুয়ারি। প্রেক্ষাপট: হুদায়বিয়ার সন্ধির একটি শর্ত ছিল, দুই পক্ষের কেউ অন্য পক্ষকে আক্রমণ করলে সন্ধি ভঙ্গ হবে। কুরাইশের মিত্র বনু বকর গোত্র মুসলিমদের মিত্র বনু খুজাআ গোত্রকে আক্রমণ করে, এর মাধ্যমে সন্ধি ভঙ্গ হয়। সেনা সংখ্যা মুসলিম ছিল 10,000। নেতৃত্বে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং। গোপন অভিযান: যুদ্ধের ঘোষণা না দিয়ে গোপনে মক্কার দিকে অগ্রসর হন মুসলিম বাহিনী, যাতে রক্তপাত না ঘটে। তো অভিযান পথ: মদিনা থেকে মক্কা গোপনে অগ্রসর হয়ে মারজুস জাহারান পর্যন্ত যাত্রা করেন। তো মক্কা বিজয়ের সময় মুসলিম পক্ষে 2 জন শহীদ হন, কুরাইশ বাহিনীর 12 জন নিহত হন। তো মক্কা প্রবেশের সময় মুসলিম বাহিনী চারদিক থেকে শহরে প্রবেশ করে এবং কোনো বড় যুদ্ধ ছাড়াই মক্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করে ফেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে দাঁড়িয়ে বলেন, আল-ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজ দেওয়া হচ্ছে দয়া ও ক্ষমার দিন। ইয়াউমুল মারহামা, হ্যাঁ, দয়া এবং ক্ষমার দিন। তিনি কুরাইশদের উদ্দেশ্যে বলেন,
আমি আজ তোমাদের সেই কথা বলি যা ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি পরম দয়ালু। তো মক্কার উপস্থিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিন, যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে সে নিরাপদ, যে ব্যক্তি দরজা বন্ধ করে নিজে ঘরে থাকবে সে নিরাপদ, যে ব্যক্তি মসজিদুল হারামে প্রবেশ করবে সেও নিরাপদ। কাবা শরীফ থেকে মূর্তি অপসারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কাবা শরীফ থেকে 360টি মূর্তি ভেঙে ফেলে দেন। এই সময় তিনি আয়াত তেলাওয়াত করেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা নিশ্চয়ই বিলুপ্ত হয়। তো এর মাধ্যমে ইসলাম আরবে চূড়ান্ত বিজয় অর্জন করে। বহু কুরাইশ নেতা ইসলাম গ্রহণ করে, যেমন আবু সুফিয়ান, হিন্দা, ইকরামা, সুহাইল ইত্যাদি। কাবা শরীফকে মুসলিমদের কিবলা হিসেবে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়। ইসলাম দ্রুত ছড়িয়ে পড়তে থাকে গোটা আরবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় দুইজন ব্যক্তি নবুয়তের মিথ্যা দাবি করে। এরা হলো বনু হানিফা গোত্রের মুসাইলিমা ইবনে হাবিব এবং ইয়ামানের সানাতে আসওয়াদ ইবনে কাব আনসি। দুইজনই ইতিহাসে মুসাইলামাতুল কাযযাব নামে কুখ্যাত। তো বিদায় হজ হলো 10ম হিজরিতে মক্কার উদ্দেশ্যে যাত্রার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহুলাইফা মিকাতে অবস্থান করেন এবং সেখানে সাহাবীদের ইহরাম পরিধানের পদ্ধতি শিক্ষা দেন। 632 সালের 14ই জিলকদ বা 15ই জিলকদ হজের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় যাত্রা করেন। 9 জিলহজ শুক্রবার সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফায় মুসলিম কাফেলা যাত্রা করে। জোহরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া নামক উটনীতে চড়ে আরাফার পাহাড়ে 6 মার্চ 632 খ্রিস্টাব্দে উরানা উপত্যকায় উঠে মুসলমানদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। এটি বিদায় হজের ভাষণ বলা হয়ে থাকে। এই দিনে মহান আল্লাহ পবিত্র কুরআনের সূরা মায়েদার 3 নং আয়াতে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই আয়াতটি নাজিল হয়। বিদায় হজকে হজ্জাতুল বিদা বলা হয়। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করেন। খুতবা ছিল আরবিতে। খুতবায় মানবাধিকার, নারীর অধিকার, সম্পদের অধিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। তিনি মুসলমানদের জন্য তাওহীদের বার্তা পুনরায় স্মরণ করিয়ে দেন, মুসলমানদের ভ্রাতৃত্ব ও ঐক্যের উপর জোরদার করেন, সুদের লেনদেন চিরতরে নিষিদ্ধ করেন, নারীদের সাথে সদ্ব্যবহার করতে বলেন, মুসলমানদের জীবন, সম্পদ, মর্যাদা, নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিক্ষা দেন, সব মুসলমানকে কুরআন ও সুন্নাহর অনুসরণে দৃঢ় থাকতে বলেন, আমানত ফেরত দেওয়ার নির্দেশ দেন, মুসলমানদের কোনো বর্ণ গোত্র বৈষম্য থাকবে না বলে ঘোষণা দেন, সব মুসলমানকে ভাই হিসাবে গণ্য করার নির্দেশ দেন। তারপরে আরাফাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমত পাহাড়ের পাদদেশে অবস্থান করেছিলেন। বিদায় হজের খুতবাটি বিদায় খুতবা নামে পরিচিত। এই ইসলামের মানবাধিকারের সনদ হিসেবে পরিচিত। এতে দাস মুক্তি, দাসদের সঙ্গে সদ্ব্যবহারের কথা উল্লেখ রয়েছে। খুতবায় উত্তরাধিকার সূত্রে সম্পদ বন্টনের বিধান মানার নির্দেশ দেন। খুতবায় মুসলিম নারীকে সম্পত্তির মালিকানার অধিকার নিশ্চিত করেন, মুসলমানদের মধ্যে অন্যায় হত্যা নিষিদ্ধ করেন, রক্তের প্রতিশোধ নেওয়া বাতিল ঘোষণা করেন। খুতবায় কোরআনকে আঁকড়ে ধরার নির্দেশ দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার কথা শোনো, হয়তো আর কখনো এখানে তোমাদের সাথে দেখা হবে না। এই বক্তব্য বিদায় হজের নামকরণের অন্যতম কারণ। খুতবার শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সবাইকে বলেন, আমি কি আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি? সবাই একসাথে বলেন, জি, আপনি পৌঁছে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙ্গুল তুলে 3 বার বলেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন। খুতবা দেওয়ার পর মুজদালিফায় রাত যাপন করেন। অতঃপর কিছুদিন অসুস্থ থাকার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয় 632 খ্রিস্টাব্দে 8ই জুন, যা আরবি ক্যালেন্ডারে 11 হিজরির রবিউল আউয়াল মাসের কোনো এক সোমবার। তাকে মদিনার মসজিদে নববীতে দাফন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পূর্বে 28শে সফর বুধবার তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। তো দিনটি ছিল সফর
মাসের শেষ বুধবার। এটিকে আখেরি চাহের সোমবার বলে আখ্যায়িত করা হয়। আখেরি চাহের সোমবার অর্থ সফর মাসের শেষ বুধবার। এটি এক ফার্সি শব্দ। তো এখন কিছু প্রশ্নোত্তর আছে। মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনী গোপনে রওনা দিয়েছিলেন কেন? রক্তপাত না ঘটানোর উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে ইন্তেকাল করেন? 632 খ্রিস্টাব্দে 8ই জুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ কয় জায়গায় দিয়েছিলেন? 3 জায়গায়। আজ হচ্ছে দয়া ও ক্ষমার দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে প্রদান করেন? মক্কা বিজয়ের দিন এই ঘোষণা দেন। বিজয় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মিকাতে ইহরাম বাঁধেন? জুল হুলাইফা মিকাতে। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় ভণ্ড দুইজন নবীর নাম কি? মুসাইলামা ইবনে হাবিব, আসওয়াদ ইবনে কাব আনসি। মক্কা বিজয় হয় 20 রমজানে। মক্কা বিজয়ের সময় কাবা ঘরে মূর্তি ছিল 360টি। মক্কা বিজয়ের আগে হুদায়বিয়ার সন্ধি কোন গোত্র ভঙ্গ করে? বনু বকর। কোন শাসক মুসলিম দূত হারিস ইবনে উমাইয়াকে হত্যা করে? সুরাবিল ইবনে আমর। যা আল হক ওয়া যাহাকাল বাতিল কোন সূরায়? সূরা ইসরা। আখিরে চাহের সম্ভাবনা সফর মাসের শেষ বুধবার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।